আজকে আপনার পলাশীতে কোথায় কোথায় কর্মসূচি রেখেছেন? আজ পলাশীতে আমরা ওই পলাশী রেল লেভেল ক্রসিং সিনেমা হলের কাছ থেকেই এই বাজার এবং বাজার সংলগ্ন যে সবজি বাজার, হাইওয়ের ওপরে সমস্ত বাজার, এই এলাকার মানুষের সঙ্গে আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমাদের কর্মীরা, আমাদের নেতারাও সঙ্গে আছেন। আমরা জনসংযোগে বেরিয়েছি। সকাল থেকেই আমাদের এই মানে পরিক্রমা চলছে। আমরা আরো এই এলাকাতে আরো বহু মানুষের কাছেই যাব এবং আরো কিছু বাজারে মানুষের সঙ্গে আজ এই সকাল থেকে আমাদের জনসংযোগ চলছে। কি বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছেন? বার্তা বলতে প্রথমত এসইউসিআই কমিউনিস্ট দল কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের সমস্ত ধরনের জনবিরোধী নীতির বিরুদ্ধে সারা বছর লাগাতার আন্দোলন করে। এই ভোটের সামনে রেখে সেই তাদের যে রাজনৈতিক মানে এই ভোটকে সামনে রেখে অন্যান্য দল যে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ভাওতা, এই সমস্ত দিয়ে তারা ভোটটা করে কোটি কোটি টাকা জনগণের টাকা নয় করছে এবং সেই টাকা দিয়ে তারা ভোট করছে। আমরা তাদের এই আসল চরিত্র, তাদের এই মানে মানুষের সামনে মানে খুলে দেওয়ার, এটা যেমন একটা আমরা চেষ্টা করছি। এই দলগুলো তারা ভোটের সামনে এসেই নানান প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়, অথচ সারা বছর ধরে মানুষের কোনো ধরনের কোনো সমস্যারই তারা সমাধান করে না। উপরন্তু অস্বাভাবিক জিনিসপত্রের দাম বৃদ্ধি, এই যে চাকরি, যারা চাকরি করছিল এবারে এক ধাক্কায় এতগুলো ছেলে মেয়ের, প্রায় 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। এবং আমাদের তো অত্যন্ত অবাক লাগছে, এই সমস্ত যারা পাশ করেনি, টাকার বিনিময়ে তৃণমূল অতীতে সিপিএমও করেছে, টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। আবার যারা সত্যি সত্যি চাকরি যোগ্য, যারা পাশ করেছে, তারা অনেকেই চাকরি পায়নি, আবার তারা চাকরি পেয়েছে, তাদেরকেও আজকে তাদের চাকরি চলে গেল। ফলে একদিকে বহু মানুষকে, বহু ছেলে মেয়েকে যখন অসৎ পথে টাকার বিনিময়ে তারা নিয়ে গেল, আবার তাদেরকে ধনে প্রাণে শেষ করে দিল। আর উল্টো দিকে প্রতিদিন মানুষের যে জনজীবন জেরবার হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে, ইলেকট্রাল বন্ড, এই যে বিজেপি সবচেয়ে বেশি টাকা নিয়েছে সার কোম্পানি, ওষুধ কোম্পানি, বিদ্যুৎ কোম্পানি, তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা নিয়েছে এবং এই সব কোম্পানিগুলোকে লাগামহীনভাবে সমস্ত কিছুর দাম বাড়ানোর লাইসেন্স তারা দিয়ে দিল। ফলে তাদের এই যে চরিত্র, জনগণের কথা, জনস্বার্থের কথা বললেও তারা জনগণের কোনো কিছুর কোনো মানে কোনো ধরনের কোনো স্বার্থের পরিপন্থী কোনো কাজ করে না। আমরাই একমাত্র দল এসইউসিআই জনগণের স্বার্থ নিয়ে লড়ছি এবং জনগণের কাছে আমাদের একটাই বক্তব্য, আপনি যদি ইমানদার হতে চান, আপনার ইমানদারির জন্য আপনি একমাত্র এসইউসিআই ভোট পাওয়ার যোগ্য। এবং জনগণই সেটাই বলছে যে কে হারবে কে জিতবে এটা আমরা এভাবে এখন ভাবছি না। আমরা, আপনারা এসেছেন, আপনাদের প্রার্থী সৎ, আপনাদেরকেই ভোট দেব। জেতা হারাটা আমাদের কাছে মূল, একটা ন্যায়ের পক্ষে ভোট দেওয়া, এরকম মানুষ কিন্তু আজকে আমরা দেখছি। বহু মানুষই ঠিক এইভাবেই ভাবছে। আমরা প্রত্যাশী আমাদেরকে মানুষ ভোট দেবে এবং আমরাই একমাত্র যেহেতু জনগণের সঙ্গে থাকি, আমাদের প্রতি তারা ভরসা রাখে, আস্থা রাখে এবং সেইভাবেই তারা আমাদের কাছে ব্যক্ত করছে।